আমরা তার খাদ্য, আর তুমি তুমি তার পরের গ্রাস। না, আমি সেই রূপ যেটা তোমাদের ঈশ্বর লুকিয়ে রাখে। ভারত এবং বিশ্ব সাহিত্যের অজ্ঞাততার কালো অন্ধকারে থাকা কিছু অতি প্রাকৃত অপশক্তি রহস্যের ভাণ্ডার নিয়েই গল্পকার চ্যানেলটি। এই চ্যানেলটিতে আছে একটু ভয়, কিছুটা ভয়, আরও অনেকটা ভয়। সো স্টে কানেক্টেড। আজকের গল্পের নাম দেবী মাতঙ্গীর খিদে। গল্পপাঠে আমি তুহিন এবং অন্যান্য চরিত্রে তানিশা। গল্পটির সাউন্ড ডিজাইন এবং পোস্টার ডিজাইন স্প্রিস কস প্রোডাকশন। তাই চলুন শুরু করা যাক আজকের গল্প দেবী মাতঙ্গীর খিদে। রাত 2:17। এই সময়টা সাধারণত রাত নয়। তন্ত্রশাস্ত্রে এই সময়কে বলা হয় মৃত্যুর দরজা খোলার মুহূর্ত। আর ঠিক এই সময়ই চণ্ডীপুরের শ্মশানে শুরু হয় খাওয়া, মানুষের নয়, আত্মার। অর্ণবাজ একা না, তার সাথে আছে একটা লাইভ স্ট্রিম। হাজার হাজার মানুষ দেখছে এবং কমেন্টে লিখছে, ইটস ফেক, ইটস স্ক্রিপ্টেড, গো ইনসাইড ডিপার ব্রো। অর্ণব হাসছে, কিন্তু সে জানে না এই লাইফটা তার জীবনের শেষ লাইফ হতে চলেছে। শ্মশানে ঢোকার পর সে একটা জিনিস নোটিস করলো, এখানে কোনো পশুর আওয়াজ নেই, না কুকুর, না পেঁচা, কিছুই না। কারণ এখানে যারা আসে তারা আর জীবিত থাকে না। শ্মশানের এক কোণে অর্ণব একটা গোল বৃত্ত দেখতে পেল। সেটি ছাই দিয়ে আঁকা, তার মাঝে রক্ত, শুকনো নয়, একেবারে তাজা। তার মধ্যে রাখা একটি মানুষের জীব। অর্ণব কাঁপতে লাগল। এটা কে করেছে? হঠাৎ তার লাইভ চ্যাটে একটা মেসেজ বারবার আসতে লাগলো, ডোন্ট স্টেপ ইনসাইড। কিন্তু সে ঢুকে গেল। পা রাখতেই তার মাথার ভিতর একটা শব্দ, না শব্দ নয়, একটা মন্ত্র। ওম ওম মাতঙ্গী স্বাহা, ওম 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 মাতঙ্গী স্বাহা। তার কান দিয়ে রক্ত বেরোতে শুরু করলো, কিন্তু সে চিৎকার করতে পারল না। তার শরীর ধীরে ধীরে নিজের কন্ট্রোল হারাচ্ছে। ক্যামেরা নিজে নিজে ঘুরে গেল, ফোকাস হলো মন্দিরের দিকে। মূর্তিটা আর আগের মতো নেই। তার ঠোঁট ভিজে, যেন সদ্যই কিছু একটা খেয়েছে। তার পায়ের কাছে একটা মৃত কুকুর। না, মৃত নয়, খাওয়া হচ্ছে। কেউ যেন খাচ্ছে সেটাকে, কিন্তু কেউ তো নেই। অর্ণবের চোখের সামনে একটা ছায়া ধীরে ধীরে আকার নিতে লাগলো। একজন নারী, কিন্তু তার শরীরের কিছুটা অংশ নেই, মুখের অর্ধেক নেই, চোখ গলে পড়ছে। তবুও সে হাসছে। সে বলল, আমরা তার খাদ্য, আর তুমি তুমি তার পরের গ্রাস। বিদ্যুৎ চমকালো, আর সেই আলোতে অর্ণব দেখল তিনি না কোনো মূর্তি, না কোনো মানুষ, একটা বিকৃত দেবী। তার জিভ কালো, দীর্ঘ, তার দাঁত দিয়ে রক্ত ঝরছে। গলায় শুধু খুলি না, তাজা মাথা, আর সেই মাথাগুলো চোখ খুলে তাকিয়ে আছে। তিনি বললেন, তুমি জানো কেন সবাই আমাকে ভয় পায়? কারণ আমি সেই দেবী যাকে পূজা করা হয় অপবিত্রতা দিয়ে। রক্ত, মাংস, বর্জ্য
এই সব আমার প্রসাদ। অর্ণব কাঁপছে। আপনি দেবী? তিনি হাসলেন। না, আমি সেই রূপ যেটা তোমাদের ঈশ্বর লুকিয়ে রাখে। হঠাৎ অর্ণবের হাত নিজ থেকে উঠল। সে নিজের মুখে আঘাত করতে লাগলো, একবার, দুবার, তিনবার, বারবার। তার দাঁতগুলো ভেঙে গেল, মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। লাইভে মানুষ দেখছে, কেউ বিশ্বাস করছে না, কেউ স্ক্রিন রেকর্ড করছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারছে না। দেবী তার মাথায় হাত রাখলেন। তার শরীর স্থির হয়ে গেল, তার চোখ বড় হয়ে গেল, আর তারপর তার মুখ দিয়ে বের হলো একটা কালো ধোঁয়া। তার আত্মা। দেবী সেটা শ্বাস নিয়ে দিল শুনে। ক্যামেরা পড়ে গেল মাটিতে। লাইভ কিন্তু এখনো চলছে। স্ক্রিনে শুধু দেখা যাচ্ছে অর্ণবের খালি শরীর দাঁড়িয়ে আছে, তার মুখে একটা বিকৃত হাসি, কিন্তু তার চোখ পুরো কালো। ভিডিওটা ভাইরাল হলো, মিলিয়ন ভিউ। সবাই বলল বেস্ট হরর কন্টেন্ট এভার। কিন্তু যারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছে, তাদের মধ্যে অনেকেই রাতে একই স্বপ্ন দেখতে শুরু করলো। স্বপ্নে তারা দেখে একটা শ্মশান, একটা বৃত্ত, আর একজন বলছে ভিতরে ভিতরে আসরে আসরে আসরে। যদি আজও তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে হয়তো আজ রাতেই তুমি শুনতে পাবে তুমি আমার পরের আহার। শেষ হলো দেবী মাতঙ্গীর খিদে। গল্পপাঠে আমি তুহিন এবং অন্যান্য চরিত্রে তানিশা। গল্পটি সাউন্ড ডিজাইন অ্যান্ড পোস্টার ডিজাইন ক্রিস কক্স প্রোডাকশন। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না, এবং গল্পটি ভালো লেগে থাকলে গল্পটিকে লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্টে জানান, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান, কারণ প্রতি রবিবার ঠিক একই সময়ে আমরা আপনার জন্য নিয়ে আসি হাড় হিম করা ভূতের গল্প। সো স্টে কানেক্টেড উইথ আস।